হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটি স্মার্টফোন নিয়ে হাজির হয়েছি যেটা দেখলে আপনাদের চোখ ছানা বড় হয়ে যাবে। ক্যামেরা, ডিজাইন, পারফরমেন্স সব দিক দিয়েই এই ফোনটা একটা বিস্ফোরণ। আর হ্যাঁ, এই ফোনটা আপনাকে এমন কিছু ফিচার দেবে যেগুলো দেখে আপনি বলবেন, আরে বাবা এটা কি জিনিস। তাছাড়া এই ভিডিওতে এই ফোনের প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স কেমন হবে সেটাও জানতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এই ফোনের ডিজাইন বলতে গেলে লেভেলের উপরে। সাধারণ ফোনগুলো যেখানে সেটা সাপটা, টেকনো এখানে এনে দিয়েছে সনেক অ্যাস্থেটিক ডিজাইন। সনেক ডিজাইন মানে কি জানেন? সনেক গলার মতো কার্ভ ডিজাইন। আর কালার অপশন তো বলতেই হবে, গ্যালাক্সি ব্ল্যাক, গ্লেসিয়ার হোয়াইট এবং এমরাল্ড লেক গ্রিন। এই কালারগুলো দেখলে মনে হয় আপনি প্রকৃতির কোলে বসে আছেন। গ্লেসিয়ার হোয়াইট দেখলে মনে হবে আপনি বসে আছেন বরফের গুহায়। আর এমরাল্ড লেক গ্রিন সেটা তো মনে করিয়ে দেবে পানির নিচে সেই রহস্যময় জগতের কথা। ক্যামেরা মডিউলের ঠিক পাশেই দেখতে পাবেন ফ্ল্যাশ লাইট এবং রেড কালারের ইন্ডিকেটর। ফোনের ব্যাক প্যানেলে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, তাই হাতে ছাপ নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। এবার আসুন পোর্টস এবং বাটন নিয়ে কথা বলি। এই ফোনের সব থেকে ইউনিক ফিচার হলো কুইক বাটন। এই বাজেটের ফোনে এটাই হয়তো প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে। এই বাটন দিয়ে আপনি দ্রুত বিভিন্ন কাজ করতে পারবেন, যেমন ক্যামেরা চালু করা, এআই অ্যাসিস্ট্যান্ট অন করা, এগুলো আর কি। এছাড়াও ফোনটিতে রয়েছে আয়ার ব্লাস্টার এবং ডুয়েল স্টোরেজ স্পিকার সেটআপ। আরো একটা বড় ফিচার হলো এই ফোনটি IP68 এবং IP69 এর ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট, মানে পানিতে পড়লেও চিন্তা নেই। তবে পুকুরে ডুব দিয়ে ভিডিও করার চেষ্টা করবেন না কিন্তু। এখানে আল্ট্রা ড্রপ রেজিস্ট্যান্ট বডি ব্যবহার করা হয়েছে, যার ফলে হাত থেকে পড়ে গেলেও চিন্তা করতে হবে না। তবে এটা মনে রাখবেন, এটা নিজে কখনো ট্রাই করবেন না। ফোনের ফ্রেমটি প্লাস্টিকের এবং ব্যাক প্যানেলও প্লাস্টিকের তৈরি, তবে দেখতে কিন্তু একদম প্রিমিয়াম ফিল দিচ্ছে, তাই না? এবার আসুন ডিসপ্লেতে। এই ফোনে রয়েছে 120 হার্জের আল্ট্রা ব্রাইট কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। স্ক্রল করলে মনে হবে আপনার আঙুলে ঘি মাখানো। আর এই অন ট্যাপ বাটন, এই বাটনে ডাবল প্রেস করলেই চলে আসবে ফ্ল্যাশ স্ন্যাপ, আর লং প্রেস করলেই জেগে উঠবে এলা, আপনার এআই অ্যাসিস্ট্যান্ট। ফোনটির লেফট এবং রাইট বেজেল এক্সট্রিমলি ন্যারো করা হয়েছে, যার ফলে স্ক্রিন টু বডি রেশিও এসে দাঁড়িয়েছে 94% এর মতো। ফোনটি TUV SUD সার্টিফাইড, যার মানে টেকনো নিশ্চিত করছে 60 মাসের ল্যাগ ফ্রি গ্যারান্টি, মানে 5 বছর ল্যাগ ফ্রি ডিসপ্লে ব্যবহার করতে পারবেন। এখানে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের ডিসপ্লে। যদিও এটা LTPO ডিসপ্লে না, তবে আপনি চাইলে 60 হার্জ এবং 120 হার্জ এভাবে পরিবর্তন করতে পারবেন। ডিসপ্লেটি কর্নিং গোরিলা গ্লাস 7i দিয়ে প্রোটেক্টেড। আরো একটা ফিচার হলো অলওয়েজ অন ডিসপ্লে, যেটা আমরা সাধারণত প্রিমিয়াম ফোনগুলোতে দেখে থাকি। ব্রাইটনেসের কথা বলে এখানে 1500 নিটস এর পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। বাজেট ফোন হিসেবে ব্রাইটনেস ঠিক আছে, তবে এটা খুব ব্রাইট একটা ডিসপ্লে না। যাই হোক, চলুন এবার ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জেনে আসি। এখানে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G100 আলটিমেট প্রসেসর। আপনি যদি Helio G99 আলটিমেট প্রসেসরের সাথে তুলনা করতে চান, দেখবেন খুব বেশি পরিবর্তন আসেনি, মানে নামে শুধু চেঞ্জ হয়েছে। যদিও বাজেট ফোন হিসেবে প্রসেসরটা ঠিক বলে মনে হয়েছে। তবে যখন দীর্ঘ সময় ধরে গেম খেলবেন বা দীর্ঘ সময় ধরে ফোন চার্জ দেবেন, তখন ফোনটি কিছুটা গরম হতে পারে। যদিও টেকনো কিন্তু দাবি করছে এখানে 11 লেয়ারের হিট ডিসিপেশন স্ট্রাক আর্কিটেকচার রয়েছে। এই ফোনটিতে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে, 8/256 এবং 12/256 GB। দৈনিক কাজ, মোটামুটি গেমিং এগুলো তো ঠিকঠাকই করতে পারবেন। তবে আপনি যদি খুব বেশি গেম খেলে থাকেন, তাহলে এটা আপনার জন্য নয়। আপনাকে বাজেট বাড়াতে হবে এবং অন্য ফোন দেখতে হবে। ব্যাটারির কথা বললে এখানে 5200 mAh এর ব্যাটারি, যা একবার চার্জ দিলে সারাদিন অনায়াসে চলে যাবে। আর 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর মাধ্যমে মাত্র 23 মিনিটেই 50% চার্জ করে ফেলতে পারবেন। এই ফোনটি এসেছে iOS 15 বেস অন Android 15। এবার কিন্তু এই ফোনটিতে ভরপুর AI ফিচার রয়েছে, যেটা ভালো একটা বিষয়। এই ধরুন আপনার ফটোতে এমন কিছু আছে যেটা রিমুভ করতে চাচ্ছেন, সেটা কিন্তু সহজে করতে পারবেন এভাবে। তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে AI এক্সটেন্ডার ফিচার। সত্যিই এটা ভালো ব্যাপার। ধরুন আপনি চাইছেন ফটোটাকে আরো বাড়াতে, আপনি সিলেক্ট করে দিলেই সুন্দরভাবে জেনারেট করে দিবে সেই ফটো অনুযায়ী। এখানে এই মজার ব্যাপারটা দেখতেই পাচ্ছেন। তবে এই ফোনটির সফটওয়্যার আপডেট সম্পর্কে কোনো তথ্য দিতে পারছি না। এবার আসি ক্যামেরার কথায়। 50 মেগাপিক্সেলের সনি LYT 700C আল্ট্রা নাইট ক্যামেরা, যা দিনের আলোতে যেমন ভালো ছবি তোলে, রাতের অন্ধকারেও তেমন উজ্জ্বল ছবি তুলতে সক্ষম। এছাড়া আরো একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেন্সর থাকবে। সামনে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সেন্সর। আর এই অন টপ ফ্ল্যাশ স্ন্যাপ ডাবল প্রেস করলে আপনার ছবি তোলা হয়ে যাবে। আর এই বেস্ট মোমেন্ট ক্যাপচার, ভাই এটা আপনার জন্য সেরা মুহূর্তটা নিজে থেকেই বাছাই করে নেবে। আপনি শুধু পোজ দিন, বাকিটা ফোনের উপর ছেড়ে দিন। ভিডিও করতে পারবেন 2K 30 fps এ। যাই হোক, এবার আসুন কিছু ফটো স্যাম্পল দেখে আসি।
এই স্মার্টফোনটি 30,000 নিচে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে, তবে এখনো দেশের বাজারে লঞ্চ হয়নি, তাই শিওর প্রাইস জানা যায়নি। তো বন্ধুরা, এই ছিল টেকনো কমন 40 Pro এর ভিডিওটি। যদি ফোনটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।